এখন আমরা যাচ্ছি ঢাকা। চলো একসাথে যাওয়া যাক। তো এখানে আমি আর আমার আম্মু রিক্সায় করে বাস স্ট্যান্ড যাচ্ছি। তো যেতে যেতে আমি কতগুলো রাস্তার ভিডিও করে নিলাম। আর এখানে ধোঁয়ার মতো উঠছিল, মেবি আগুন ধরছে, আল্লাহই জানি। ফাইনালি আমাদের টিকিট এখন আমার হাতে। তো এখানে আমি বাসে উঠে আমার সিটে বসে রয়েছিলাম অ্যান্ড দেন পাশে তাকাতে দেখি একটা কুকুর। তো আমি ওর ভিডিও করে নিলাম অ্যান্ড আমি এখন বাস ছাড়ার ওয়েট করছি। ফাইনালি 10 মিনিট পর বাসটা ছাড়ছে। আমি জানি না কেন, বাট ওই দিন আমার হাত অনেক কাঁপতাছিল অ্যান্ড আমার ভিডিও তো পুরো নড়ে চড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, কিছু করার নাই। এখানে আমার ক্যামেরা এত নড়াচড়া দেখে আমার এত বিরক্ত লাগছিল, তাই আমি বারবার আমার হাতের ঘড়ি চেক করছিলাম যে কয়টা বাজে। অ্যান্ড দেন ফাইনালি অনেক অপেক্ষার পর এখন আমরা গোল চত্বরের উপরে। তো এখানে না আমি সিঙ্গারা খাচ্ছিলাম। তো খাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম। দেন আমার আম্মু কি বলে শোনো। ইমান, হ্যাঁ দেখো পদ্মা সেতুর টোল আসছে, পদ্মা সেতুর উপরে উঠে ভিডিও করবা না? তো আমি আমার কথা মতো উঠে ভিডিও করা শুরু করলাম অ্যান্ড দেন ওই একটু পরে ভিডিও কর, আমি জানি। তো আর কি, বাসটা যাওয়ার পর আমি ভিডিও করা শুরু করলাম অ্যান্ড দেন এখন তোমরা আমার সাথে পদ্মা সেতুর ভিউ দেখতে থাকো। ধুর ধুর, হাতে এত কাঁপে কেন? আচ্ছা যাই হোক, তোমরা এটাকে ইগনোর করো। তো এখন হলো আমরা পদ্মা সেতু থেকে নেমে যাচ্ছি। এটা একটা রেল লাইন, মানে কি বলবো, যাই হোক এটার আশপাশে যে এই ছোট ছোট ঘাসগুলা এরকম কালার হয়ে গেছিল, মনে হচ্ছিল কি এটার উপর আগুন দিয়েছিল অ্যান্ড এটা পুড়ে গিয়েছিল। বলো তো এটার নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আসো একটু টাইম ট্রাভেল করি। টানটানা। তো এখন আমি মেট্রো স্টেশনে আছি। এখান থেকে আমি আবার টেলিপোর্ট হয়ে আপুলির হোস্টেলে চলে যাব। আমার বড় বোনের হোস্টেলে। তো আজ এখানে কালচারাল প্রোগ্রাম ছিল, তো তোমরা দেখতে থাকো। ওয়েট, একটু ছবি তুলে দেখি তো কেমন লাগছে। তো এখানে এই আপুটার নাম হলো রিদি। এই আপুটা অনেক ভালো নাচে আর ও জাতীয় পর্যায়ে থেকে নাকি নাচে পুরস্কার এনেছে। কি মজার না? তো এখন চলো রুমে ফেরত যাওয়া যাক। The next day. এখানে আমি আমার আপুলির প্র্যাকটিক্যাল দেখতে হেল্প করছিলাম অ্যান্ড হঠাৎ করে ও আমার গালের উপর হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ভাবলাম ও এত ভালো হলো কবে। তারপর এটা তোমরাই দেখে নাও। একটু বেশি জোরেই থাপ্পড়টা মারছিল। তারপরও আমি কত ভালো আর প্র্যাকটিক্যালের চিত্রগুলো এঁকে দিচ্ছিলাম। তারপর আমরা ভাবছিলাম যে ক্লে দিয়ে কিছু বানাবো, বাট পরে আর বানাই নাই। তো এখন আমরা আবার মেট্রো স্টেশনে এসে পড়েছি। মানে এইবার ঢাকা এসে আমি অনেকবার মেট্রোতে উঠছি অ্যান্ড এখন আমরা খালামণির বাসায় যাচ্ছি। আজ হলো আমাদের খালামণি বাসা চেঞ্জ করবে। তো এখানে প্রায় সব কিছুই গোছগাছ করা হয়ে গেছিলো। আমি জাস্ট একটু ভিডিও করে নিচ্ছিলাম পুরানো বাসাটার। এটার মধ্যে খালামণিরা প্রায় 15 বছরের মতো ছিল। ওই যে নিচে ট্রাকের মধ্যে জিনিসপত্র উঠাচ্ছে। তো এখানে আমি আর ওয়াফি, মানে আমার খালাতো ভাই, একসাথে ভিডিও করছিলাম। মানে ও বলছিল 2 ব্লগার যখন এক জায়গায় হয়। এখানে আমরা বেসিনের উপর যে আয়না ছিল ওটার উপর ভিডিও করছিলাম অ্যান্ড মানে ও ওইদিকে গেল, আমি এদিকে গেলাম। তো এখানে আমার আপুলি হলো এক একটা করে লিস্ট মানে বলছিল যে বড়দের কত দায়িত্ব আর ছোটরা। We love you.
এখানে আমি আর ওয়াফি একটু ফাইজলামি করছিলাম অ্যান্ড দেন আচ্ছা, যেটা তোমার বেশি শোনা যায় সেটা হচ্ছে তোমার বাসা কোথায়? আমি যেখানে থাকি তুমি কোন স্কুলে পড়ো? যে স্কুলে আমি ভর্তি হয়েছিলাম। তোমার বয়স কত? আমি রেগুলার সার্টিফিকেট লেখা আছে। জি। বড় বোন হেল্প করছে। তো যাই হোক কি মানে ভিডিও শেষে এখানে হলো বাসার যতগুলো গাছ ছিল সেই গাছগুলোকে একটা টেবিলের মধ্যে নিয়ে নিচে যাচ্ছিল অ্যান্ড দেন সব শেষে এখন আমরা যাচ্ছি নতুন ফ্ল্যাটে। এখানে আমরা সবাই একটু হাসাহাসি করলাম যে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ, মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তারপর আবার কলেজ, এই তিনটা একসাথে দেওয়ার কি দরকার ছিল। তো এখানে আমি হলো এই আয়নার লাইট চেঞ্জ করা যায়, আমি লাইট চেঞ্জ করে করে ভিডিও করছিলাম অ্যান্ড ওয়াফি ভাবছে যে আমি ভিডিও এখনো স্টার্ট করিনি, তাই ওর মাথায় একটা গাট্টা মারলাম। দেন ও বলছে আগে বলবো না, আমি তো ভাবছি তুমি ফোনটাকে এমনি ধরে রাখছো, ভিডিও স্টার্ট করো নাই। তো এখানে হলো ফ্ল্যাটের মধ্যে এক এক করে সব কিছু ঢুকাচ্ছিল অ্যান্ড এটার অবস্থা তো পুরো নাজেহাল। যাই হোক এখানে দেখো ওয়াফির অবস্থা। The next day. তো এখানে আমি সকালে ঘুমের থেকে উঠে বারান্দা গিয়ে একটু বারান্দার ভিডিও করে নিচ্ছিলাম। আহা কি সুন্দর দৃশ্য। তো এখানে ওয়াফি আর আমার ছোট খালামণি কার্টুনের মধ্যে করে যে এই ট্রিজ এনেছিল কাচের, ওগুলো একে একে খুলছে অ্যান্ড ওয়াফি খুলে খুলে আমাকে দেখাচ্ছিল যে দেখো এটার মধ্যে এটা, ওটার মধ্যে ওটা। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হবে। তো যাই হোক এখানে ওরা কাজ করুক আর আমি একটু খেয়ে আসি। এখানে আমার আম্মা আমাকে খাইয়ে দিচ্ছে। তো আমার খাওয়া শেষ হয়ে গেলে আমি আবার রুমে এসে পড়লাম। রুমে এসে দেখি সবাই এক একজন যে যার জায়গায় বসে বসে কাজ করছে আর ওয়াফি বেচারা এক একটা প্লেট নিয়ে সেই কি বলে শোকেজের মধ্যে উঠাচ্ছে আর আমার ছোট খালামণি আর আপুলি তাকে নির্দেশনা দিচ্ছে যে কোনটা কোথায় রাখবে, কিভাবে রাখবে। হ্যাঁ বেচারা ওয়াফি। তো এখানে ওয়াফি সেই কার্টুনটার উপর বসতে গিয়ে যে একটা শোপিচের মতো কি জানি আছে, এটার যে লাঠিটা না এখানে তার পিছে গুতা খাইছে। বেচারা, এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করলাম আর তো বেচারা ওয়াফি এখানে এত কাজ করতে করতে কি বলে শোনো। কাজ করি যদি কেউ দেখতো। তো এখানে আমাদের বড় ভাইয়া একটু কাজ করতে এসেছিল, এসেই আবার চলে গেল কারণ বড় ভাই তো কাজ করবে না। আর এখানে বেচারি আমি, কেউ তো আমাকে কাজ করতেই দিচ্ছিল না, আমি খালি এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম অ্যান্ড আমার ব্লগের মধ্যে আমার কোনো ছিটা ফোটাও নেই। তাই একটু মানে আমার আপুলি আমার ভিডিও করলো, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াফির কাজ দেখলাম। এটা মেয়ের বাবার জন্য সুখবর। সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। ওয়াও। আর কালকে রাত্রে কাজ করেছিলাম। কালকে মনে হয় প্রায় ভোর 6টা বলতে কাজ করছি। কি 10-15 মিনিট ঘুমাইছি। এই বাড়িটা কোথায়? এই বাড়িটা কালপুরে। ডার্ক সার্কেল। এই বাড়িটা কোথায়? তো এখানে তো ওয়াফি তার দুঃখের কাহিনী শোনাচ্ছিল আর এখানে আমার আপুলি একটু ট্রেস্ট যাচ্ছিল তা চোখের উপরের তাকে সাজিয়ে রাখছিল অ্যান্ড ওকে যখন বললো ভালো করে রাখো তখন বললো আমি পারবো না, তোমরা রেখো। তো এখানে আমাদের ছোট খালামণি একটা শর্ত দিয়েছিল যে পরিবারের বড় ছেলে আর বড় মেয়েকে দিয়ে যদি কাজ করাতে পারি তাহলে মানে প্রতি মিনিটে নাকি 2.5 টাকা করে দিবে। হ্যাঁ তো এখানে আমরা ওদেরকে একটু বাই বলে নিলাম কারণ এখন আমরা আবার যাব আপুলির হোস্টেলে। তো এখানে এটার উপর ওঠার পর আমি একটু আশপাশের ভিডিও করে নিচ্ছিলাম অ্যান্ড দেন এখানে যখন মাইকিং করলো যে হলুদ ট্যাগের ভেতরে পা রাখুন তখন একটু মানে শয়তানি করছিলাম আর কি, হলুদ ট্যাগের ভিতরে পা রাখবো ভিতরে। হ্যাঁ তো ফাইনালি হোস্টেলে পৌঁছে যাওয়ার পর আমি বিকালের দিকে একটু ড্রামা দেখতে বসেছিলাম। ফার্স্টে ফলিং ইনটু ইয়োর স্মাইল দেখলাম অ্যান্ড দেন মাই ডেমন। এই দুটো আমি প্রচুর অনেকবার দেখছি। আমার ফেভারিট ড্রামা লিস্টে আছে আর কি।
ওয়েট 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 ওয়েট, আমার ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, এটা জাস্ট ফার্স্ট পার্ট ছিল। তো ফার্স্ট পার্টটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করো অ্যান্ড ওয়েট করো সেকেন্ড পার্টের জন্য। আজকের মতো বাই।